বিবেকবান। বিবেক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাডার। এটাকে যদি কেউ ঠিক রাখতে পারে তার সব ঠিক থাকবে। এটা যদি না ঠিক থাকে কোনো কিছু ঠিক থাকবে না। এটাকে আল্লাহ তাআলা উলুল আলবাব বলেছেন। কি বলেছেন? উলুল আলবাব। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সূরা রা'দের 20, 21, 22, 23, 24 পর্যন্ত আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা এখানে উলুল আলবাব কারা তাদের একটা চিত্র তুলে ধরেছেন। উলুল আলবাব শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে তিনি বলছেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب جربون الله أكبر। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب জোরে বলুন আল্লাহু আকবার। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা বিবেকওয়ালা, যারা বিবেকবান, তাদের মধ্যে অনেক কিছু শেখার আছে, যেটাকে ইংলিশে কমন সেন্স বলা হয়। কি সেন্স? কমন সেন্স। বিবেক থাকতে হবে। যে বিবেককে হারিয়ে ফেলবে সে ঈমানকে হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উলুল আলবাব প্রয়োগ করেছেন। গরু কি করে? গরুটা খায় সারাদিন, সে তার ঘরের ভিতরেই পায়খানা করে ফেলে। গরুর সামনে যদি কোনো যুবক যুবতী, পরপুরুষ পরনারী যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, গরু কি বাধা দেয় নাকি? আস্তে বাধা দেয়। আর মানুষের চোখের সামনে আমরা অবলীলায় দেখতে পাচ্ছি বিভিন্ন পার্কে পার্কে পরপুরুষ পরনারী তারা মিলিত হচ্ছে। মানুষও কিছু কয় নাকি? কয় না। তাহলে গরু আর মানুষের মধ্যে তফাৎ কি বলেন? তফাৎ আছে? নাই তো। তাহলে মানুষকে কথা বলতে হবে, আর গরুর বোঝার কোনো ক্ষমতা নাই। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমানদার যারা তারাই বিবেকবান হবে। বিবেকবান যারা তারা ঈমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবানদের কিছু চিত্র তুলে ধরেছেন। 9টা দিক বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা? 19 নম্বর আয়াত শেষ হয়েছে কিন্তু কথা শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা যারা, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب জোরে বলুন আল্লাহু আকবার। 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি এই মুরব্বীকে দেখেছি আজ থেকে আরো 25 বছর আগে। কত বছর?
25 বছর আগে, তখন তার দাড়ি এত পাকে নাই, কাঁচা ছিল, আমি তখন ছোট ছিলাম। আজকে মানুষ বেঁচে থাকলে দেখা হয়, 25 বছর আগে দেখা মানুষকে মনে হয় আজকেই দেখলাম, তাই না? এর মাঝে তো আর দেখা হয়নি মনে হয়। রিপন সাহেব আপনার জামাই? হ্যাঁ হ্যাঁ নাকি? রিপন রিপন আপনার জামাই না? রিপন সাহেব আপনার জামাই? জি, অনেক আগে দেখা হয়েছে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে দেখা হয়। আজকে কি যৌবন ছিল, সব পেকে গেছে, দাড়ি পাকছে, তারপরে দাঁতগুলো পড়ে গেছে। এটাই তো জীবন ভাই। জীবন তো একটা বিশাল শেখার জায়গা। কিন্তু গরুর সামনে পরপুরুষ পরনারী জেনা করলো, গরু কিছু বলবে? কিন্তু মানুষের বলার দরকার আছে না নাই? মানুষ কিছু বলে না। অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না, হককে হক বলে না, বাতিলকে বাতিল বলে না। বিবেকবান কারা? এই 9টা স্বভাব আমরা আজকে একটা একটা করে শুনবো। আমি যতক্ষণ আছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা চিন্তাশীল হব। আল্লাহ পাক আমাকে চিন্তা করার চিন্তা শক্তি দিয়েছেন। গবেষক হব, গবেষণা করার শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গবেষণা করলে পরে, চিন্তা করলে পরে চোখে আপনা আপনি পানি চলে আসবে, আল্লাহর প্রতি মহাব্বতটা বেড়ে যাবে, আল্লাহর মহত্ব বোঝা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিকির শুধু করতে বলেন নাই, ফিকিরও করতে বলেছেন। ইয়াযকুরুন ওয়া ইয়াতাফাক্কারুন, জিকির করো, ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে দেখো না। আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, চোখের সামনে যা কিছু দেখো, সব তুমি মানুষ, তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা দেখতে পাও সব তুমি মানুষ, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে সূরার নামটা আমরা শুনলাম, এই সূরাটার নাম হলো রাআদ, যার অর্থ হলো বজ্রপাত। মেঘে মেঘে ঘর্ষণে যে বিজলি চমকায়, এই মেঘটা আকাশে আল্লাহ পাক শূন্যের মধ্যে ঝুলায় রেখেছেন। এর কিন্তু ওজনও আছে। কি আছে? মাইকলা কোথায়? একটু একটু কেমন একটা এক্সট্রা আওয়াজ আসছে, ওটা একটু ক্লিয়ার করেন। ইকো খুব দরকার নাই, একটু স্বাভাবিক রাখেন। মেঘের যে ওজন আছে, এটা আমি জানতাম না। আমি কাতার থেকে আসতেছিলাম, ঢাকা ফেরার পথে বিমান যখন 30-35 হাজার ফিট উপরে, দিনের বেলা সূর্যের কিরণ পড়ছে, আমি নিচের দিকে তাকায় দেখি বিশাল এই মেঘের একটা মেঘমালার খণ্ড, বিশাল মাইলকে মাইল। ভাবলাম যে এগুলো কেমনে রাখছে আল্লাহ, এর ওজন আছে নাকি? পরে খুঁজে দেখি কিউমুলিনাম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন টনকে টন ওজন। কেউ তো সুবহানাল্লাহ বললেন। এগুলো কি ভেঙে পড়ছে কোনোদিন? কে ঝুলায় রেখেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেঘের যে ওজন আছে, তাও এই সূরার মধ্যে, সূরা রাদের 12 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশে মেঘগুলোকে ঝুলায় রেখেছেন, যার ওজন আছে। যার কি আছে? ওজন আছে। এই শীতকালে বৃষ্টি হয় না বলে আমরা লক্ষ্য করি, দেখবেন পুষ্করিণীর পানি বাড়ে না কমে? এই শীতকালে কমে না বাড়ে? কমে। আমার আপনার বাড়ির সামনে জোলা, আবার কিছু দেখবেন টুকটাক কিছু পানি যেগুলোতে থাকে, সেখান থেকে পানিটা কমে যায়। এই পানিগুলো কমে না বাষ্পীয় হয়? কি হয়? বাষ্পীয় হয়ে যায়। পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পিউরিফাই করেন, ফিল্টারিং করেন, সুন্দর করে উত্থিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নেন, বাষ্পীয় আকারে মেঘ বানান। মেঘখণ্ডকে আবার বায়ু প্রবাহ করে
সুন্দর করে এটাকে বিভিন্ন জায়গায় এটাকে ছড়ায়া দেন। আমার বন্ধুগণ, লম্বা লম্বা কথা শর্ট করে বলছি, যেহেতু রাত সূরার নামে একটু কথা না বললে কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে আমার মাথার উপরে ঝুলায় রাখলেন, কিন্তু একটা দিন ভেঙে পড়লো না। ওই বঙ্গোপসাগর থেকে লবণওয়ালা পানি না তুলে ওটাকে মেশিন সেট করে যা চোখে দেখা যায় না, আল্লাহ তাআলা বাষ্পীয় আকারে সেই পানিগুলো তুললেন, সুন্দর করে তুলে নিয়ে বায়ু প্রবাহ সৃষ্টি করে যেখানে পানির প্রয়োজন সেই জায়গাগুলোকে পৌঁছায়া দিলেন। যে পরিমাণ পানি বছরে এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, সেই পরিমাণ পানি তিনি নিচ থেকে তোলেন, বাষ্পীয় আকারে পরিমাণ মতো তোলেন, পরিমাণ মতো ঢালেন। প্ল্যান কার? এটাকে বলো ওয়াটার সাইকেল। কি সাইকেল? ওয়াটার সাইকেল, পানি চক্র। কিয়ামত পর্যন্ত গবেষণা করে মানুষ পারবে না এটা। আজ পর্যন্ত ব্রেনেই ধরে নাই মানুষের কেমন করে এটা মানুষের পক্ষে সম্ভব। মানুষ তো কিছুই করে নাই ভাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বাষ্পীয় আকারে পানিগুলো তুললেন। প্রতি বছর এই বাষ্পীয় আকারে পানি জমিন থেকে উত্থিত করেন বাষ্পীয় আকারে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার। বিমা ইন বিকাদারিন, পরিমাণ মতো পানি তোলেন, পরিমাণ মতো। কি মতো? পরিমাণ মতো। পরিমাণ মতো ঢালেন। কি প্ল্যান আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন, বান্দাগুলোকে চিন্তা করে দেখো না। এ তো আকাশ নিয়ে বললাম, মেট্রোলজিক্যাল সায়েন্স নিয়ে বললাম। সৃষ্টি জগতের দিকে একটু চলে যান। কয়েকটা দিন আগে আমার সুন্দরবন মাহফিল ছিল। সুন্দরবন দেখছেন? গেছেন কিনা সবাই? যাওয়া দরকার। সুন্দর তো সুন্দরী, আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দরবন আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখার মতো শুধু সবুজ আর সবুজ, মাইল কে মাইল, অসংখ্য গাছগাছালি। রয়্যাল বেঙ্গল টাইগার তার পাহারাদার, যেন সলিমুদ্দে যায় যেন গাছ না কাটতে পারে, একদম কল্লা মটকায় দেবে। আল্লাহ পাক জঙ্গলটাকে ঠিক রেখেছেন। ওটাকে বঙ্গোপসাগরের ঝড় সাইক্লোন যেন এই সবুজ ভূখণ্ডে না আসতে পারে প্রাচীর করে দিয়েছেন, প্রাচীর করে। সুবহানাল্লাহ বলেন। বাতাস এসে আগে ধাক্কা খাবে, বাতাসের গতি কমে যাবে, বাংলাদেশ যেন বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ। আর ওই প্রাচীরকে বেঁচে রাখার জন্য দিয়েছেন পাহারাদার কারে? রয়্যাল বেঙ্গল টাইগারকে। আমার বন্ধুগণ, ওই সুন্দরবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফ্যাক্টরি দিয়েছেন। সেই ফ্যাক্টরি বান্দার জন্যই তিনি দিয়েছেন, কিন্তু ফ্যাক্টরি ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দেন নাই। ওই ফ্যাক্টরি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণীকে দায়িত্ব দিয়েছেন, যে প্রাণীর নামে 114 সূরার মধ্যে একটা সূরার নাম তার নামে আছে। তার নাম সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির ডিপার্টমেন্ট কি বলেন? কি কাম? ওর কাম কি বলেন? মধু। আর মাছির কাম কি? অসুখ সৃষ্টি করো। মাছির কাম কি? অসুখ। মাছি ভালো জায়গাও বসে, হ্যাঁ, ও জায়গা তো বসে। তাহলে আমরা মাছি হব না মৌমাছি হব? বলেন 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 বলেন। আমরা আলু হব না মিষ্টি আলু হব? বলেন বলেন। মিষ্টি আলু। মিষ্টি আলু শুধু লবণ দিয়ে খাওয়া যাবে, অন্য কোথাও এটা ইউজ করা যাবে না। আর গোল আলু চপ থেকে শুরু করে নিয়ে এমন কোন জায়গা নাই যেখানে আলু নাই। সব জায়গায় চলে। সব জায়গায় কি চলা যাবে? ইমানদার কি সব জায়গায় চলবে? ইমানদার হবে মাছির মতো না মৌমাছির মতো? মৌমাছির মতো। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাক্টরিতে রেখে দিয়েছেন। কোন ফ্যাক্টরি? যে ফ্যাক্টরিতে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ তৈরি হয়, এমন ফ্যাক্টরি মহান রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন মৌমাছিকে। এই মধু নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা হবে। 1973 সালে একজন বড় বিজ্ঞানী গবেষণা করেছেন, কিছু তথ্য বের করেছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু কান লাগাবেন, কথাগুলো শোনেন। 1973 সালে কার্ল ভন ফ্রিস নামে একজন বড় বিজ্ঞানী, তিনি কিছু তথ্য দিলেন। সে তথ্যের কারণে
সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। যে 3টা তথ্য তিনি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, এই তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তাহলে বলুন, তিনি কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? কি বলেন, যে পুরস্কার পাইছে সে কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? কোথায় কোথায়? কোরআন। তিনি একটা বই লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিস। এই বইয়ের মধ্যে তিনি 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 হলো, মধুগুলো সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি, রানী মৌমাছি, তারা মৌচাকে মধুগুলো সংগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন সুন্দর করে তথ্য দিয়েছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুযাক্কার নয়, মুয়ান্নাস এটা। রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, ওহী দিলেন, গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। এই যে রানী মৌমাছিকে, মহিলা মৌমাছিকে ইঙ্গিত দিলেন। এখন বলুন, ওই কালভার্ন, ওই বিজ্ঞানী তথ্য গবেষণা করে প্রমাণ করেছেন না তথ্য নিয়েছেন? কোরআন থেকে নিয়েছেন। নাম্বার 2 হলো, মৌমাছি যখন কোনো মৌমাছির চোখে যখন কোনো ফুলের বাগান যখন ধরা পড়ে যায়, একটা মৌমাছি যদি জেনে যায়, সঙ্গে সঙ্গে এক ঝাঁক মৌমাছিকে ওই জায়গা থেকে সে ইঙ্গিত দিয়ে দেয়, সিগন্যাল, মেসেজ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? মেসেজ দিয়ে দেয়। এই মেসেজকে ওয়াগল ড্যান্স বলেছেন ওই বিজ্ঞানী। অথচ এই পুরাতন তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, কি অত্যাশ্চর্য তথ্য কোরআন দিচ্ছে। নাম্বার 3 হলো, ওই বিজ্ঞানী বলতেছেন, নিখুঁত করে গবেষণার মধ্য দিয়ে বলতেছেন, প্রত্যেকটা মৌমাছি তার পেট থেকে মধুগুলো বের করে। মধু বের হয় মূলত মৌমাছির পেট থেকে। মৌমাছি যখন কোনো ফুলে ফলে পড়ে, সে তখন সঙ্গে সঙ্গে এটা খেয়ে নেয়, পেটে রাখে। এরপরে মৌচাকে এসে পেট থেকে বের করে সেটাই হয়ে যায় মধু। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলছে, কোরআন বলছে 1500 বছর আগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আলেম ওলামারা। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা মানে ওই মহিলা মৌমাছির, রানী মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন, পানীয়। শারাবুন ওই সমস্ত পানীয় যেগুলো মুখতালিফুন আলওয়ানুহু, নানা রং বেরঙ্গের, আলওয়ানুহু নানা রং বেরঙ্গের পানীয় বের হয়, মধু বের হয়। ফিহি, যার মধ্যে শিফাউল লিন্নাস, এই গোটা পৃথিবীর মানবতার জন্য মরা ছাড়া সমস্ত রোগের ঔষধ যার মধ্যে মজুদ আছে। একটু আস্তে কন সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাখেন নাই। যারা বলে ক্যান্সারের অ্যান্সার নাই, শিরকের কথা এটা, এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আমার 2 চোখ সাক্ষী। 2009 সালে আমি হজে গিয়েছিলাম। ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে, জাস্ট মক্কা, আমি মক্কায় তখন, এটা হবে কয় নম্বর গেটে, মক্কার পাশে বাইরের সাইডে জমজমের কিছু কল আছে, ট্যাপ আছে। তো সেখানে দাঁড়ায়া খায় সামান্য, আর শুধু দেহে ঢালে, জমজম ঢালতেছে। আমি ভালো, এটা একটু অপচয় মনে হচ্ছে। আমি তাকে গিয়ে বললাম, ভাই আপনি এরগুলো করতেছেন কেন? জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু গায়ে ঢালতেছেন কেন? তো উনি আমার দিকে থেকে আসে, তুই আরবিও বোঝে না। পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে। আমি কিছুক্ষণ তার সঙ্গে একটু কথা বললাম, বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম, আমি এটা করছি। কেন? 20 দিন আগে আমি এসেছি মক্কায়, আমার স্কিন ক্যান্সার,
আমি জমজমকে ওষুধ মনে করে আমি এটাকে ইউজ করছি, খাচ্ছি, পান করছি এবং ইউজ করছি। আমি বড় ভাগ্যবান, আমি এই ওষুধের রেজাল্টও পেয়েছি। গত 2 দিন আগে চেক আপ করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহে আর নাই। সমস্ত পানি পান করতে হয় বসে বসে, জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। সমস্ত পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়, জমজম কূপের পানি পান করলে পরে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। আজোয়া খেজুর, সই হাদিস আসছে আজোয়া খেজুর রাসূল খুব পছন্দ করতেন। যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি 7টা করে 7টা দিন খেতে পারে, তার কাছে যত প্রকার অনিষ্টতে আসুক না কেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মুক্ত করে দেন, সুস্থ করে দেন। আল্লাহু আকবার। এই যে মধুটা, আমার দেশের যত জায়গার মধু আছে এর মধ্যে শ্রেষ্ঠ মধুর জায়গা হলো কোন বন বলেন? এটা কারণ আছে, এটা সুন্দর হওয়ার কারণ আছে। এই সুন্দরবনের এরিয়া বিশাল বড়, হাজারো গাছগাছালি, হাজারো ফুল ফল সেখানে আছে। সেখান থেকে মধুগুলোকে সংগ্রহ করে মৌমাছি নিয়ে আসে। আমার বন্ধুগণ, এই এলাকায় মধুর দাম কেমন জানি না। 1 কেজি মধুর দাম কত বলেন? মধু খান না মনে হয় নাকি? বলেন না, মধু কেমন দাম? কেমন দাম? তাহলে তো মনে হয় ঠিক নাই। ওর মধ্যে মনে হয় এশিয়ার মিষ্টিও ঢুকছে কিছু। কি কথা কি বুঝতেছেন আপনারা?